আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি ডাব্লু কয়েন টোকেনটা সেল দিবেন, ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু কয়েন অ্যাড্রপ কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। সো কে কত পাইলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো বর্তমান সময় দেখতে পাচ্ছেন যে প্রাইসটা কিন্তু এখানে। সো আমি কিন্তু আসি সরাসরি বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে। সো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে আসবেন। সো এখানে কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার, সো পাশে কিন্তু রয়েছে, এখানে কিন্তু ওয়ালেট অপশন রয়েছে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু ওয়ালেট অপশন রয়েছে। সো আপনি যে কাজটি করবেন ওয়েব3 ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো ওয়েব3 ওয়ালেটে ক্লিক করে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ওয়ালেট একটা আগে থেকে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? সো ওয়ালেটটা যদি ক্রিয়েট করা হয়ে থাকে বা আপনার যদি আগে থেকে থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, সো দেখতে পারতেছেন যে এখানে নাওরিশ প্রোটোকলও কিন্তু এখানে লিস্টিং আছে, দেখতে পারতেছেন, যেটাও কিছুক্ষণ আগে কিন্তু হয়তো বা লিস্টিং হলো। তো যাই হোক, কথা হচ্ছে আপনারা এইখানে হোমে থাকবেন, ঠিক আছে? হোমে থাকার পরে এখানে দেখতে পাবেন সার্চ অপশনে আপনার সার্চে আসার পরে আপনারা এখানে লিখবেন ডাব্লু কয়েন, ঠিক আছে? সো এখানে আমার অলরেডি লেখাই আছে, দেখতে পাচ্ছেন এখানে ডাব্লু কয়েন কিন্তু লেখাই আছে। সো এখানে এইটার উপরে বা আপনি এখানে ডাব্লু কয়েন লিখবেন, কীভাবে লিখবেন, এখানে সবগুলো বড় হাতে দিবেন WCOIN। সো আমি ডাব্লু কয়েন দিলাম, দেওয়ার পরে এখানে আপনারা অবশ্যই নেটওয়ার্কটা যদি অনেক সময় দেখা যায় সুইপ ব্লকচেন থাকে, তাহলে আপনারা এখানে অল নেটওয়ার্ক দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে সো একটু সময় এখানে আমাদেরকে অপেক্ষা করা লাগবে, দেখতে পারতেছেন। আচ্ছা, এখানে অন্য কোনো ব্লকচেন যদি থাকে, তাহলে অবশ্যই সেটা আপনাকে পরিবর্তন করে টোন ব্লকচেন করে নেওয়া লাগবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি টোন করে নেওয়া আছে, যার জন্য কিন্তু এখানে আমার এটা শো করছে। আপনি এখানে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার এখানে অন্য কোনো ব্লকচেন যদি থাকে, হয়তো বা সলোনা, ইথেরিয়াম, অন্য কোনো ব্লকচেন যদি থাকে, তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে আসবেন। আশা করি যে টোন আছে, টোনের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা দেখতে পারবেন সেম এরকম ইন্টারফেস আসবে। এখন আমরা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কি উপরেরটাতে এটা কিন্তু হচ্ছে ডাব্লু কয়েন, আপনার এই অ্যাড্রেসে মানে এখানে নিয়ে আসতে পারবেন। সো প্রাইসটি কীরকম সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সরাসরি এখানে কিন্তু ট্রেড চলতেছে। এই মুহূর্তে প্রাইসটি কীরকম আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো আশা করছি এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন। আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাড্রেসটা কীভাবে বের করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে আসবেন, ওয়ালেট অপশনে আসবেন, ঠিক আছে? এই ওয়ালেট অপশনে মানে অ্যাসেট অপশনে ক্লিক করে দিবেন। সো ওইখান থেকে ক্লিক করে দিলেও হবে। হওয়ার পর এখানে রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। প্লাস মানে এখানে অ্যাড্রেসটা বা টোকেনটা এখানে নিয়ে আসার জন্য আপনারা অ্যাসেট অপশনে ক্লিক করে দেবেন নিচে, তারপর রিসিভ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? রিসিভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ টোকেন ভাই অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যে ডাব্লু কয়েনটা, এখানে কিন্তু আপনাদেরকে এখানে সার্চ করবেন। প্রথম অবস্থায় আপনাদের শো করবে না। এখানে সার্চ করার পরে এখানে অবশ্যই টোন ব্লকচেনের যে টোনের যে লোগোটা, এইটা দেখে আপনারা ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে আসে, ঠিক আছে? দেখেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে আসে। সো আমি আমাদের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে? সো কপি করে নেওয়ার পরে আমরা এই অ্যাড্রেসে কী করব, আমাদের যে টোনকেপার আসলাম, আসার পরে আপনার যে ইয়েটা রয়েছে, ডাব্লু কয়েনটা রয়েছে, আপনি কী করবেন, এইখানে কিন্তু টোনকেপার ওয়ালেটের ভিতরে কিন্তু সোয়াপ করা যায় না, ঠিক আছে? সো আপনি এখন যে কাজটি করতে পারেন, এটা সরাসরি এখান থেকে আপনি ইয়েতে নিয়ে যেতে পারবেন। এই যে আমি এখানে ক্লিক করে সেন্ডে ক্লিক করে দিলাম, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। অ্যাড্রেসটা পেস্ট করার পরে আপনি কত অ্যামাউন্ট ওইখানে পাঠিয়ে দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে নিচে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে কী পরিমাণ ফি লাগবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো যেহেতু আমি এখানে যে কাজটি করব, আমি সরাসরি এখানে ওইখানে নিয়ে যাচ্ছি। সো দেখেন আমি যদি কনফার্ম ক্লিক করে দিই, তাহলে কিন্তু ওইটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ব্যাক দিয়ে অ্যাড্রেসটা দেখলাম যে আসলে অ্যাড্রেসটা আমার ঠিক আছে কিনা। সো যাই হোক, ঠিক আছে। এখন আমি এখানে ক্লিক করে দিলাম, আবারও কনফার্মে ক্লিক করে দিলাম, এখানে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা দিইনি, অতক্ষণ পর্যন্ত কিন্তু এইটা কিন্তু বাইন্যান্সে যাবে না। সো আমি সরাসরি এইটা এখান থেকে কী করলাম, বাইন্যান্সে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু পরিমাণ কিন্তু ফি কিন্তু কাটবে, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ফি কাটবে। $1 থেকে $2 মতো লাগতে পারে। সো আমার এই মুহূর্তে মনে নেই কতটা দেখলাম। সো একটু সময় আমাদেরকে অপেক্ষা করা লাগবে এটা ট্রান্সফার হওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু এখন চলে আসলাম সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আসার পরে দেখতে পারতেছি আমাদের টোকেনটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে? সো এই দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এখানে চলে আসছে। কত টোকেন আমরা যতগুলো পাঠিয়ে দিয়েছি সবগুলো কিন্তু এখানে আসছে। সো এখন যদি আমরা যদি টোকেন ওয়ালেটে যাই, দেখেন আমি এখান থেকে যদি আমি ওয়ালেট অপশনে ক্লিক করে দিই, তাহলে এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দেখতে পারবো না, ঠিক আছে? সো এখন আমরা যে কাজটি করতে পারি, এখানে কীভাবে সলভ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আপনারা যে কাজটি করবেন, নিচে বা এটার উপরে একটা ক্লিক করে দেবেন, ডাব্লু কয়েনের উপরে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সোয়াপ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে? দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখেন একটা সোয়াপ নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, একটু সময় অপেক্ষা করবেন। সো করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে যতগুলো আপনার ডাব্লু কয়েন আছে সবগুলো আপনি এখানে উপরে দিবেন, ঠিক আছে? উপরে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সোয়াপ অপশন ভেসে উঠছে। আর এটা সোয়াপ করতে গেলে অবশ্যই কিছু পরিমাণ কিন্তু ফি কাটবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাব্লু কয়েনের আমাদের শো করতেছে $97, কিন্তু এখানে আমরা সোয়াপ করার পরে, মানে সোয়াপ করার পরে আমরা কত ডলার পাবো, ধরেন $90, আর বাকিগুলো আমাদের কিন্তু গ্যাস ফি হিসেবে কেটে নেবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন। এখন যদি আমি সোয়াপ অপশনে মানে সোয়াপ এই অপশনে ক্লিক করে দিই, তাহলেই কিন্তু আমাদের এইটা কিন্তু সোয়াপ হয়ে যাবে, মানে আমাদের টোন কয়েনে কিন্তু কনভার্ট হয়ে যাবে। পরবর্তীতে এই টোন কয়েনটা আপনারা কী করতে পারবেন, এইখান থেকে আপনারা কিন্তু বাইন্যান্সে নিয়ে যাবেন, বাইন্যান্সে নিয়ে গিয়ে আপনারা কিন্তু সেল দিয়ে আপনার ইয়েটা হাতে নিতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এখানে আমি ক্লিক করে দিচ্ছি না, আমি এই মুহূর্তে সেল করবো না। সো আমি এটা হোল্ড করে রাখবো, তো যার জন্য আমি সেল করতেছি না। আমি সবাইকে বলবো এটা আপনারা চাইলে হোল্ড করে রেখে দেন, ঠিক আছে? এই মুহূর্তে সেল দিতে হবে, এটা সেল না দেওয়াটাই ভালো, ঠিক আছে? আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় 8.5 মিলিয়নের মতন টোকেন, সেটা কিন্তু শুধুমাত্র $95 বা $100 বা $90 শো করতেছে। সো তাহলে বুঝতেই তো পারতেছেন, তাহলে প্রাইসটা কিন্তু মোটামুটিভাবে কমই আছে। যাই হোক, এই মুহূর্তে সেল না দেওয়াটাই ভালো। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।